ইমাম আহমদ বিন হাম্বল তিন সরকারের আমলে জেল খাটলেন। ইমাম আহমদ বিন হাম্বলকে জেলের ভিতরে বলা হলো যে আপনাকে মুক্ত করার জন্য রাজপথে নেমে খলিফা মুতাসিম বিল্লাহর তখতে তাউস উল্টিয়ে দেওয়া হবে। ইমাম আহমদ বিন হাম্বল বললেন, জালেম যদি আমাকে জুলুম না করে তাহলে আমার ফজিলত মর্যাদা বাড়বে কি করে? আমাকে জেলখানায় মরতে দাও, শহীদ হওয়ার সুযোগ দাও। ইমাম আহমদ বিন হাম্বল বুঝেছিলেন ইসলাম। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলার কাছে উসমান ইবনে আফফানের বাড়ি ঘেরাও করা হলো। মুসলিম জাহানের তৃতীয় খলিফা, তার বাড়িতে পানি বন্ধ করে দেওয়া হলো। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেদিন আলী ইবনে আবি তালেব জিজ্ঞেস করেছিলেন, আপনার বিরুদ্ধে যারা নেমেছে তাদেরকে আমরা ডান্ডা দিয়ে সুজা করতে চাই। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না, আমাকে শাহাদত বরণ করতে দাও। সেদিন উহুদের পাহাড়ের উপরে দাঁড়িয়ে আল্লাহ নবী ঘোষণা দিয়েছিলেন, আমি শহীদ হব, আমাকে শহীদ হওয়ার সুযোগ দাও, আমার কারণে মুসলিম জাতির রক্তপাত যেন না ঘটে। আমরা আহলে হাদিস আন্দোলনে বিশ্বাসী, আমরা সন্ত্রাসে বিশ্বাসী নই। বিশৃঙ্খলা সৃষ্টি করা ইসলাম সমর্থন করে না। আমাদের মহতারামে আমিরি জামাত ডক্টর প্রফেসর আসাদুল্লাহ গালিব স্যারকে বিগত সরকার আমলে 3 বছর 6 মাস 6 দিন কারাগারে বন্দী রাখা হয়েছিল। একদিন অবরোধ, ধর্মঘট, গাড়ি পুরানো জ্বালানো তো দূরের কথা, একটা গাড়ির উপরে আমরা কোনোদিন ফুলের টুকাও দেই নাই, ফুলের পাপড়িও ছুঁড়ে মারি নাই। কারণ অপরাধ যদি কারো হয় সেই কারণে গাড়িওয়ালার দোষ নয়। ময়দানে ফয়সালা হবে, বিচার হবে। ইসলাম আমাকে আপনাকে বুঝতে হবে।